হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুর্দান্ত স্বাদের আমের আচার রেসিপি। আমের মৌসুম চলছে আর আমের আচার বানাবে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। খুব সহজভাবে আমি রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো আম নিয়েছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিব। কেটে জলে ধুয়ে নিয়ে রোদে শুকাবো। আর হ্যাঁ, আপনাদের যদি রোদে শুকানোর ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আমগুলো কাটার আগেই ধুয়ে নেবেন। ধুয়ে কেটে নেবেন, তারপরে আর ধোয়ার কোনো দরকার নেই। এই তো আমার সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন আমগুলো ধুয়ে থালাতে নিয়ে এইভাবে আর কি 2টা থালে নিয়ে আমি রোদে শুকাতে দেব। আমগুলো দেখেন সুন্দর মতো শুকিয়ে গেছে, আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমে কোনো প্রকার জল নেই। এখন আমি আচারের মশলাটা রেডি করে নেব। এখানে আছে শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা আর হলো মৌরি। আপনি আপনার পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন আর কি। এগুলো আমি হালকা টেলে নিব। আর ধনে, আস্ত ধনে বাসায় ছিল না, তাই ধনে গুঁড়োটা হালকা গরম করে নিলাম। এখানে তেলে আমি শুকনো মরিচ আর হলো পাঁচফোড়ন দিয়েছি, আর পরিমাণ মতো দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটা দিলে আচারের টেস্টটা আরও বেশি ভালো হয়। এই তো আমি এখন এই 3টা মশলা হালকা ভেজে নেব, তবে অনবরত নাড়তে হবে এবং দেখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাটা আর কি আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমার মশলাটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এই আমগুলো দিয়ে আমগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিব বলতে 80% সিদ্ধ হয়ে গেলে তখন আমি এতে অ্যাড করে দিব মশলাগুলো। আর হ্যাঁ, তার আগে আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এই তো ঢাকনাটা তুলে এখন হালকা একটু জল ছেড়ে এসেছে, নেড়ে আর কি আচারটা ভেজে নিব। সেই সাথে জলটাও শুকিয়ে যাবে, তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসলে তখন মশলাগুলো দিয়ে দিব। ভেজে গুঁড়া করে রাখা মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে আচারটা বেশ কিছুক্ষণ রান্না করব। তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। আমার এখানে প্রায় হাফ কেজির মতো চিনি লেগেছে, কারণ আমটা অনেক টক ছিল। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, বা কে কেমন টক খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। তারপর এই তো চিনিটা দেওয়ার পরে আমি চুলার হিটটা একদম লোতে রেখেছি। চিনিটা ধীরে ধীরে গলে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আচার তৈরি হয়ে গেছে। যাই হোক, আপনারাও এভাবে ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।